তোমার যে আজি এই মিটিং খান এনের উদ্দেশ্য কি আছিল অলপমান কবে নেকি? আসলতে আজি এইখান মিটিং আছিল তামুলপুর জেলা KSDCৰ উদ্যোগত নাগিৰজুলি ব্লকের অন্তর্গত মানে আমার টিকিরাবিল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণত এইখান অঞ্চল কমিটি গঠনের উদ্দেশ্যে এইখান সাধারণ সভা আছিল। তো এই সভাত মই BTR কোচ রাজবংশী সম্মিলনীর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত আছো। কারণ কেনে ইতিমধ্যে আমার বিভিন্ন সংগঠনে আমরা KSDC একেলগে সমর্থন করিয়া আমার KLৰ যেটা শান্তি চুক্তি এই শান্তি চুক্তি মানে অধিক ত্বৰান্বিত কৰিবাৰ জন্য আমরা সহযোগ কৰিছো। আমরা ভারত সরকারক আহ্বান জানাইছি যে যাতে অতি শীঘ্রেই আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর একমাত্র জাতীয় মুক্তি বাহিনী KL ইমান নগদ চুক্তি স্বাক্ষরিত করিবার নাগে। কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে জাতীয় সমস্যা বিশেষ করে অমতাপুর উদ্ধার, কোচ রাজবংশীর ভাষাক ভারতীয় সংবিধানের ৮ম অনুচ্ছেদ অন্তর্ভুক্তকরণ আর কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ এই তিনলানি দাবি নিয়ে যেটা KL ভারত সরকারক নগদ ইতিমধ্যে 7লানি আলোচনা করেছে। ওই দাবিটা আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর প্রত্যেকের দাবি। আর মই আজির এই সভার জড়িয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আর ভারতের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় এই দুইজনকাক আবদার জানাছো যে অতি শীঘ্রে যাতে KLৰ নগদ শান্তি চুক্তি স্বাক্ষরিত করিয়া কোচ রাজবংশীর ঐতিহাসিক যে দাবি অমতাপুর বা কোচ রাজবংশী জনগোষ্ঠীর দীর্ঘদিনীয়া দাবি জনজাতিকরণ, কোচ রাজবংশী জনগোষ্ঠীর যেটা ভাষার ক্ষেত্রে যেটা দাবি কোচ রাজবংশী ভাষা ভারতীয় সংবিধানের ৮ম অনুচ্ছেদ অন্তর্ভুক্তিকরণ এই গোটাই একটা কার্যসূচি সমাপন করে। তার কারণে মই আজির এই সভাযোগে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী মহাশয়ক প্রবলভাবে দাবি উত্থাপন করা হল। আর উমাক আমরা আজির এই সভার জড়িয়ে পুনর্বার জানাই দিবা চাই যে তোমরা যাতে আর বড় বেশি দিন লেংরি না করে, যাতে কোচ রাজবংশী জনগোষ্ঠীটাক নিয়ে খেলা না করে তার কারণে আমরা আহ্বান জানাচ্ছি। নাহলে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর যেটা জাতীয় জাগরণে যে আরম্ভ হয়েছে সুদূর বিহার থেকে পশ্চিমবঙ্গ আসাম এই যত দূর ক্ষমতাপুর অঞ্চল আছে এই অঞ্চলের কোচ রাজবংশী জনগোষ্ঠীকে আদি করে সব জাতির জনগোষ্ঠী ক্ষমতাপুরত বসবাস করা জনগোষ্ঠী আজি এই দাবি সমর্থন করেছে। আর এই কারণে অতি শীঘ্রে ভারত সরকারে যাতে এই দাবি সম্পন্ন করে তার কারণে মই পুনর আহ্বান জানাম। নহলে ইয়ার পরবর্তী দিনত নিশ্চয় ইয়াত করে আর ভয়াবহ আন্দোলন সৃষ্টি হবে আর ইয়ার বাবে নিশ্চয় ভারত সরকারে দায়ী হয়ে থাকি নাকি।